ইরানের পরমাণু কর্মসূচিতে হুমকি তৈরি করার মতো কিছু আছে? পাক আফগান সীমান্ত এলাকায় গুলির শব্দ, মর্টার হামলা। ভেবেছিলাম ভূমিকম্প, পরে শুনলাম বিকট বিস্ফোরণ। কাবুলের বাসিন্দা। ইরানের পরমাণু কর্মসূচিতে হুমকি তৈরি করার মতো কিছু আছে? ইরানের পারমাণবিক কর্মসূচি আবারও আলোচনার কেন্দ্রে। যুক্তরাষ্ট্র এ অঞ্চলে বিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে, যাতে মনে হচ্ছে তেহরান তাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে কোনো চুক্তিতে রাজি না হলে আমেরিকা হামলার জন্য প্রস্তুত। ১৯ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছিলেন, অর্থবহ চুক্তি না হলে খারাপ কিছু ঘটবে। তিনি আবারও বলেন, তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। বিষয়টি খুবই সহজ। তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। ইরান সবসময়ই পারমাণবিক বোমা তৈরির চেষ্টার কথা অস্বীকার করে আসছে, কিন্তু অনেক দেশ একই সঙ্গে বিশ্বব্যাপী পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ এই দাবির ওপর পুরোপুরি আস্থা পোষণ করে না। ইরানের পারমাণবিক কর্মসূচি কী অবস্থায় রয়েছে? গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরানের কর্মসূচির অবস্থা পুরোপুরি স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র স্বল্প সময়ের জন্য যুদ্ধে যোগ দিয়ে ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর মধ্যে ছিল ইস্ফাহানে ইরানের বৃহত্তম পারমাণবিক গবেষণা কমপ্লেক্স এবং নাতাঞ্জ ও ফোর্দোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। সেসব স্থানে নির্দিষ্ট আইসোটোপের অনুপাত বাড়িয়ে পারমাণবিক জ্বালানি হিসাবে ব্যবহারের উপযোগী করা হয়। হামলার পর ট্রাম্প বলেন, স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। এক সপ্তাহ পর আইএইএর প্রধান রাফায়েল গ্রসি বলেন, হামলায় গুরুতর ক্ষতি হয়েছে, তবে সম্পূর্ণ নয়। এ থেকে ইঙ্গিত পাওয়া যায় যে কয়েক মাসের মধ্যে আবারও সমৃদ্ধকরণ শুরু হতে পারে। আইএইএর ধারণা অনুযায়ী ১৩ই জুন যখন ইসরায়েল বিমান হামলা শুরু করে, তখন ইরানের কাছে ৬০% পর্যন্ত বিশুদ্ধ ৪৪০ কেজি ইউরেনিয়ামের মজুদ ছিল। এর অর্থ ৯০% অস্ত্রমানের পর্যায়ে পৌঁছতে প্রযুক্তিগতভাবে খুবই কাছাকাছি। অক্টোবরে গ্রসি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছিলেন, এই পরিমাণ ইউরেনিয়াম যদি আরও সমৃদ্ধ করা হয়, তাহলে তা ১০টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। নভেম্বরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি দ্য ইকোনমিস্টকে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এখন বন্ধ হয়ে গেছে। গত মাসে তিনি ফক্স নিউজকে বলেছিলেন, হ্যাঁ, আপনারা স্থাপনা ও যন্ত্রপাতি ধ্বংস করেছেন, কিন্তু প্রযুক্তিকে বোমা মেরে ধ্বংস করা যায় না। দৃঢ়তাও বোমা মেরে শেষ করা যায় না। জানুয়ারিতে গ্রসি রয়টার্সকে জানান, আইএইএ ইরানের ১৩টি পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে সক্ষম হয়েছে, যেগুলোতে হামলা হয়নি। তবে যে ৩টি মূল স্থাপনায় হয়েছে, সেখানে তারা পরিদর্শন করতে পারেনি। তিনি বলেন, আইএইএ ইরানের অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যাচাই করার পর ৭ মাস পার হয়ে গেছে। মজুদ থাকা ইউরেনিয়ামের অবস্থান ও অবস্থা এবং সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোর কার্যক্ষমতা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। পাক আফগান সীমান্ত এলাকায় গুলির শব্দ, মর্টার হামলা। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ তোরখাম সীমান্ত এলাকার কাছে গুলির শব্দ শোনা গেছে। সেই সঙ্গে মর্টার হামলার খবরও পাওয়া গেছে। আল জাজিরার সাংবাদিক কামাল হায়দার ইসলামাবাদ থেকে এমন খবর দিয়েছেন। বার্তা সংস্থা এএফপিও বলেছে, আজ সকালে সীমান্ত ক্রসিংয়ের কাছ থেকে মর্টারের শব্দ শোনা গেছে। এএফপির খবরে বলা হয়েছে, আফগান সেনারা সীমান্তের দিকে এগোচ্ছেন। তোরখাম সীমান্ত ক্রসিংটি পাকিস্তান থেকে ফেরত আসা আফগানদের জন্য খোলা রাখা হয়েছে, যদিও অক্টোবরের পর থেকে দুই দেশের মধ্যে সংঘাতের কারণে মূল স্থল সীমান্তের বেশিরভাগ বন্ধ রয়েছে। এদিকে বৃহস্পতিবার থেকে নতুন করে শুরু হয়েছে পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ। পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি হামলা চালায় আফগানিস্তান। আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এ হামলার জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গাজাব লিল হক শুরু করেছে পাকিস্তান। এ অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের বিমানবাহিনীর পিএএফের হামলায় ইতোমধ্যে কমপক্ষে ১৩৩ আফগান সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ২ শতাধিক। এছাড়া আফগানিস্তানের সেনাবাহিনীর গোলাবারুদের একটি বড় ডিপো ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে।
শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ভোর ৪:৫০ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি। এক্স বার্তায় তিনি বলেছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩:৪৫ থেকে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব-লিল হক শুরু করেছেন পিএএফ। সেই অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যেই রাজধানী কাবুল এবং পকতিয়া ও কান্দাহার প্রদেশের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। ভেবেছিলাম ভূমিকম্প, পরে শুনলাম বিকট বিস্ফোরণ। কাবুলের বাসিন্দা। কাবুলের ৬ষ্ঠ ডিস্ট্রিক্টের দাস্তি বার্চি এলাকার এক বাসিন্দা গতরাতে পাকিস্তানের বিমান হামলার ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। তিনি জানান, হামলার প্রচণ্ডতায় তার পুরো বাড়ি সজোরে কেঁপে উঠেছিল। শুরুতে তিনি এবং তার পরিবার ভেবেছিলেন এটি একটি ভূমিকম্প, কারণ কয়েকদিন আগেই কাবুলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছিল। কিন্তু পরক্ষণেই এক বিকট বিস্ফোরণের শব্দে তাদের সেই ভুল ভেঙে যায় এবং তারা বুঝতে পারেন এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। হামলাস্থলটি তার বাড়ি থেকে মাত্র ৪-৫ কিলোমিটার দূরে ছিল বলে তিনি জানান। এই ঘটনায় তার পরিবারের সদস্যরা, বিশেষ করে তার স্ত্রী ও বাবা-মা, অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। অজানা আশঙ্কায় তারা পুরো রাত নির্গুম কাটিয়েছেন। নিরাপত্তার খাতিরে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, বিস্ফোরণের শব্দ শোনার পরপরই দাস্তিবার্চি এলাকার মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। সারা রাত কেউ ঘুমাতে পারেননি এবং সবার মধ্যেই চরম